হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই মাবাইদুল হক। তো আমরা ক্লার্কশিপে প্রিভিয়াস ইয়ার পেপার ডিসকাশন করছিলাম, যেখানে আমরা পার্ট 1-এ 41 থেকে 46টা অঙ্ক সলভ করেছিলাম। তো আজকে আমরা পার্ট টু নিয়ে হাজির, যেখানে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে পেপার 2019-এর পেপারে শিফট 1-এর ডিসকাশন চলছে। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, যারা প্র্যাকটিস করতে চাইছো তারা পজ করে প্রথমে প্র্যাকটিস করে নাও নিজের মতো করে, তারপরে অ্যান্সার বা সলিউশন দেখে নিও। তো 47 নম্বর কোয়েশ্চেন দেখো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরে সুদে আসলে 7 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে, কোয়েশ্চেনটা যদি একবার না বুঝতে পারো দুবার পড়ে নেবে। আচ্ছা, তো এখানে কি বলছে দেখো, এখানে প্রথম কথা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ কথা বলছে। সহজ সরল বলছে না, সরলটা হলে আলাদা হতো, এটা চক্রবৃদ্ধি। আচ্ছা, তো চক্রবৃদ্ধির ফর্মুলা আমাদেরকে প্রয়োগ করতে হবে। এবার দেখো, তো কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়েছে। তো আমরা সুদে আসলেকে কি বলি? সুদে আসল যেটা, সেটাকে অ্যামাউন্ট বলি। তো আমরা এ দিয়ে ডিনোট করি, আসলকে পি দিয়ে, আর সময়কে টি দিয়ে বা এন দিয়ে, চক্রবৃদ্ধির ক্ষেত্রে নাম্বার অফ পিরিয়ড। ঠিক আছে, এবার দেখো, তো এখানে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এটাই যে সুদে আসলে, ঠিক আছে, যে অ্যামাউন্টটা হয়েছে, সে অ্যামাউন্টটা হচ্ছে তোমার 27 গুণ কার? প্রিন্সিপালের, মানে আসলের। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এই প্রথম লাইন থেকে এটা বোঝা যাচ্ছে। তবে জিজ্ঞেস করেছে তবে বার্ষিক সুদের হার কত। ঠিক আছে, তো বছরে কতটা সুদ লাগছে চক্রবৃদ্ধি হারে, সেইটা বার করো। ওকে, তো এবার একটা জিনিস দেখো, যে অ্যামাউন্টে যে ফর্মুলা হয়, ঠিক আছে, অ্যামাউন্ট বা যেটা সুদে আসলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, তো সেটা হয় এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর। আর মানে কি? এটা হচ্ছে সুদের হার। সুদের হারকে আমরা আর বলি, আর পার্সেন্টেজ। তো আর বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে টাইম, সময় বা নাম্বার অফ পিরিয়ড। তো এখানে দেখো এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 27p। কন্ডিশন অনুযায়ী, শর্ত অনুসারে আমরা এটা পাচ্ছি। তো 27p ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। এনের ভ্যালু কত দেওয়া হয়েছে দেখো, 3 বছরের কথা বলছে, তো এনের ভ্যালু এখানে 3 হয়ে যাবে। হলো, পিপি দুই দিক থেকে কেটে যাবে। 27কে কি লেখা যায়? 3-এর কিউব লেখা যায়, 1 প্লাস আর বাই 100 কিউব। ঠিক আছে, এবার দেখো যে এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, তাই না? তো আমরা যদি এই কিউবটা ওই দিকে নিয়ে যাই, কি হয়? বা আরেকটা জিনিস ভাবো, এটা যদি 3-এর কিউব হয়, ঠিক আছে, তো এই যে এই নিচের ভ্যালুটা রাইট সাইডে, এটাও 3 হওয়া উচিত হিসেব মতো। আমি বলতে কি চাইছি একবার বলে দিই, 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 3 হওয়া উচিত। কেন 3 হওয়া উচিত? এখানে যে ইকুয়াল সাইনটা দেখছো, এদিকে বাম দিকে যা ভ্যালু হবে ডান দিকেও তাই ভ্যালু হতে হবে। তো এটা যদি 3-এর কিউব হয় আর এখানেও কিউব আছে, তাহলে এই দুটো কি সেম আছে? তো এইটা কি হওয়া উচিত? 3 যদি হয় তাহলে এটাও কি হওয়া উচিত? এই 1 প্লাস আর বাই 100 3 হওয়া উচিত। বা এইভাবে ভাবতে পারো, এদিকে কিউবটা নিয়ে গেলে বাই 3 হয়ে যাবে, 3 কেটে একই থাকবে। যেভাবে বোঝার সেভাবে বুঝতে পারো। আচ্ছা, তো তাহলে এটা যদি হয়, তাহলে এখান থেকে দেখো, এখানে আর বাই 100 একটাকে ওই দিকে নিয়ে গেলে -1 হয়ে যাবে। তাহলে আর কি হয়ে যাবে? আর হয়ে যাবে
তোমার 2 × 100, তো আর হয়ে যাবে 200%, যেটা অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এসো 48 নম্বর কোয়েশ্চেনে। 48 নম্বর কোয়েশ্চেন কি বলছে যে 200 মিটারের একটি প্রতিযোগিতায় এ ঘন্টায় 5 কিমি বেগে দৌড়ায়। বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 4 সেকেন্ডে পরাজিত করে। তবে বি এর গতিবেগ সেকেন্ডে নির্ণয় করো। ওকে, তো দেখো এখানে কি কি ডেটা দেওয়া আছে সেটা একবার দেখে নাও। তো প্রথমত তো হচ্ছে একটা 200 মিটারের রেস চলছে, ঠিক আছে। তো এটা হলো 200 মিটার, এটা হলো 200 মিটারের একটা রেল ট্র্যাক আছে, মানে ট্র্যাক আছে, যেটা দৌড়ের প্রতিযোগিতার ট্র্যাক হয়, তো সেটা আছে। এবার বলছে যে পি 8 মিটার, পি যখন 8 মিটার, ঠিক আছে, তো পি ধরো 8 মিটার চলে গেছে, মানে এখান থেকে শুরু হয়েছে রেস, এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে 8 মিটার পৌঁছে গেছে। এটা কার স্থান? এটা বি এর পজিশন। এখানে কত গেছে? 8 মিটার। রেসটা কত? 200 মিটারের। বি কতটা পৌঁছেছে? 8 মিটার, মানে 8 মিটার এগিয়ে আছে। তখন বি 8 মিটার পৌঁছেছে, তখন এ শুরু করছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা স্টার্ট পয়েন্ট, আর এটা এন্ড পয়েন্ট, তাই না? তো এখান থেকে শুরু হচ্ছে, তো বি অলরেডি 8 মিটার চলে গেছে, তখন এ শুরু করছে। এখানে বলেছে যে এ ঘন্টায় 5 কিলোমিটার বেগে দৌড়ায়, মানে এর গতিবেগ দেওয়া আছে, এর গতিবেগ হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টায়, তাই না? আচ্ছা, এবার এইটা যেটা দেওয়া আছে কিমি পার ঘন্টা, এটাকে দেখো মিটার পার সেকেন্ড করতে হবে, কারণ অ্যান্সার চেয়েছে মিটার পার সেকেন্ডে, তাই না? আর এখানে দেখো মিটার দেওয়া আছে ডিস্টেন্সগুলো, তাহলে এটা যদি মিটার পার কিমি পার ঘন্টাকে, এটা একটা ইয়ে আছে যে 1 কিমি পার ঘন্টা ইজ ইকুয়াল টু হয় 5/18 মিটার পার সেকেন্ড। কীভাবে হয় তুমি যদি একটু ভাবো, দেখো 1 কিমি পার ঘন্টা, 1 কিমি মানে 1000 মিটার, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। 2 শূন্য কাটলো, 2 দিয়ে গেলে 5 আর 18, তো 5/18 মিটার পার সেকেন্ড। তো এই জন্য এইটা তুমি ডিরেক্ট মনে রাখতে পারো যে 1 ঘন্টা, সরি এইটা বলতে চাইছিলাম 1 কিমি পার ঘন্টা মানে 1000 মিটার, মানে 3600 সেকেন্ড 1 ঘন্টা মানে, তো কাটাকুটি করলে 5/8 বেরোবে। তো 1 কিমি পার ঘন্টা যেটা হবে সেটা হবে 5/18 মিটার পার সেকেন্ড। তো এটা ডিরেক্ট মনে রাখতে পারো। তো এখানে দেখো তাহলে আমাদেরকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে মিটার পার সেকেন্ড, কেন নাকি 1 কিমি পার ঘন্টা ইজ ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড, এখানে আমরা দেখলাম। তাহলে এটা এত অ্যাকচুয়ালি কত হবে? এটা হয়ে যাবে 25/18 মিটার পার সেকেন্ড। এটা কি হচ্ছে? এটা এ এর গতিবেগ হচ্ছে, ঠিক আছে। অ্যান্সার দিয়েছে বি এর গতিবেগ। এবার দেখো এখানে যদি বি এর গতিবেগ আমরা না জানি, তো বি এর গতিবেগ ধরে নাও এক্স কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার না মিটার পার সেকেন্ড, কারণ মিটার পার সেকেন্ড অ্যান্সার চেয়েছে। তো এটা এক্স ধরে নাও, যে এক্সের তোমাকে বার করতে হবে এক্স কত হবে, বি এর গতিবেগটাকে আমরা এক্স ধরে নিলাম। তো তাহলে দেখো আগে কে পৌঁছেছে? আগে পৌঁছেছে হচ্ছে এ, যদিও এ লেটে শুরু করেছে, 8 মিটার যাওয়ার পরে শুরু করেছে, তবুও আগে পৌঁছেছে, তার মানে এর গতিবেগ বেশি, এটা আমরা আইডিয়া লাগাতে পারছি। তাহলে এখানে কি হবে?
সময় এর সময় বলতে পারো, এর সময় লেগেছে যেটা, সেটা হচ্ছে ডিস্টেন্স কত, এ ট্রাভেল করেছে, এ পুরোটা ট্রাভেল করেছে ডিস্টেন্স 200 বাই ভেলোসিটি কত 25/18। আমরা জানি তো এটা যে গতিবেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তাহলে আমরা সময় ইজ ইকুয়াল টু কি পেয়ে যাব, দূরত্ব বাই গতিবেগ সময়। তো ওটাই লিখলাম, এটা দূরত্ব বাই গতিবেগ। তো এটা এর সময় পেয়ে যাব, এর পৌঁছাতে কতটা সময় লেগেছে। তাহলে দেখো এখানে আসবে, উপরে আসবে 18, নিচে থাকবে 25, তো এটা হয়ে যাবে 8। তো 8 হয়ে যায় 144 সেকেন্ড টাইম লেগেছে এর পৌঁছাতে। বি এর কত টাইম লেগেছে, বি এর সময় লেগেছে, বি এর কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। এবার দেখো যে টাইমে এ শুরু করেছে সেই টাইম থেকে শুরু করতে হবে, তার মানে বি সেই টাইমে অলরেডি 8 মিটার চলে গেছে। তো বি তো তাহলে সেই টাইম থেকে 200 মিটার কভার করেনি, সে কভার করেছে 200 মাইনাস 8 মিটার, মানে এখান থেকে এইটাই কভার করেছে। তো এটার ভ্যালু কত হবে, এই পুরোটা থেকে যদি এই টুকুটা বাদ দিয়ে দিই তাহলে এটা পড়ে থাকে, পুরোটা থেকে এটা বাদ দিলে এটা পড়ে থাকে। তো তার জন্য এটা কত হবে, 200 থেকে 8 মিটার বাদ যাবে, এটা হয়ে যাবে এতটা ডিস্টেন্স বি কভার করেছে এর সঙ্গে সমতুল্য করলে, বাই গতিবেগ আমরা এক্স ধরে নিয়েছি। তো 192 বাই এক্স, এত সেকেন্ড লেগেছে বি এর। কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে কী বলছে, কোয়েশ্চেনে বলছে যে এর সময় কম লেগেছে, তো বি এর সময় বেশি লেগেছে, তার মানে বি এর যে সময়টা সেটা বেশি হবে। কতটা বেশি হবে, এই বি এর সময় হচ্ছে এর থেকে 4 সেকেন্ড বেশি। তো এর সময় কত, এর সময় 140, এর থেকে 4 না 8 দেওয়া আছে, সরি 8 সেকেন্ড কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখো 8 সেকেন্ড বেশি লেগেছে বি এর। তো তাহলে এটা যোগ করে দাও, তাহলে এটা 192 বাই এক্স, এটা যোগ করলে কত হবে 152। ব্যাস, এখানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে 192 বাই 152/152। এবার কাটাকুটি করো, তো কাটাকুটি যদি করো কাটাকুটি করলে পাবে এটা 24/19। আচ্ছা কাটাকুটি করো, 2 দিয়ে তো যাবে তোমার 7 দুগুনি 14, 6 দুগুনি 12, এটা 2 দিয়ে গেলে 9 দুগুনি 18, 6 দুগুনি 12, এটা 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, তো 4 একে 4 আর 4 9 36, এটা কত হয়ে যাবে 4 একে 4, না 7 দুগুনি 8, 4 16, ঠিক আছে 24/19 হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে তোমার বি এরটা। এরপরে এসো পরের অঙ্কে 49। তো 49 কি বলছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 3 বছরের সুদে আসলে কত হবে, যেখানে সুদ পর্ব হচ্ছে 1 বছর। সুদ পর্ব মানে যে বার্ষিক অ্যানুয়াল হিসাবে তোমার সুদ নিচ্ছে, ঠিক আছে। আর এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে, সরল সুদের কথা বলেনি। তো তাহলে আপনাদের চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা হয় সেই ফর্মুলা অনুযায়ী এটা অঙ্কটা করতে হবে। তো তাহলে এখানে দেখো কী কী দেওয়া আছে, দেওয়া হচ্ছে তোমার আসলকে আমরা পি হিসাবে ডিনোট করি, যেটাকে ইংলিশে প্রিন্সিপাল বলে, কত 10,000 টাকা। আর কি দেওয়া আছে, রেট দেওয়া আছে
সুদ দেওয়া হবে, সুদের হার দেওয়া আছে, সুদের হার হচ্ছে আর, তো আর ইকুয়াল 10% ডিরেক্ট লিখছি। সময় দেওয়া আছে, তো এন দেওয়া আছে, এনের ভ্যালু কত 3 বছর। তো সুদে আসলে কত হবে সেটা বার করতে হবে। তো এটা সিম্পল ফর্মুলা, সুদে আসলে মানে আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো পি এর ভ্যালু কত 10,000, 1 প্লাস আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু দেখো 10, এন এর ভ্যালু কত 3, 0 0 কাটলো, 5টা ইন্টু এখানে 11 10 হলো, তার হোল কিউব, 1 2 3 11 কিউব মানে হচ্ছে 1331, আর 10-এর কিউব মানে হচ্ছে 1000, 3টা কাটলো, তার মানে হচ্ছে 1300। তো দেখো এখানে 11-র কিউবটা মুখস্থ রাখবে, 1300 কিউব কম্পিটিটিভ এক্সামের জন্য মুখস্থ রাখবে 1 থেকে অ্যাটলিস্ট 20, আর স্কোয়ার মনে রাখবে 1 থেকে 30 অ্যাটলিস্ট। তাতে কি হবে, ক্যালকুলেশন ফার্স্ট হয়ে যাবে। তো এটা আমাদের অ্যান্সার বেরোলো, যেটার অ্যান্সার হচ্ছে ডি। এরপরে এসো 50 নম্বর কোয়েশ্চেন। 50 নম্বর কোয়েশ্চেন কি বলছে, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 10:11। তাহলে বলেছে শতকরা লাভ কত। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 10:11 চেয়েছে। এখানে দেখো কিছু কনভার্ট করার কিছু দরকার নেই। এখানে রেশিওতে দেখো কি দেখবে, রেশিওতে দেখবে যে বেশি না কম আছে, ঠিক আছে। তো বেশি আছে রেশিওতে, দেখো বিক্রয় মূল্য বেশি আছে মানে লাভ হবে, কতটা লাভ হবে, কতটা বেশি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য রেশিওতে, +1, 1 বেশি না। তো এটা কি লাভ বেরিয়ে গেল, তো এটা হয়ে গেল লাভ। তো লাভ পার্সেন্টেজ কীভাবে বার করে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো লাভ হচ্ছে 1, ক্রয় মূল্য কত 10 ইন্টু 100, 10%। এটাকে যদি এক্স ধরে করতে কীভাবে করতে সেটাও বলে দিচ্ছি। তাহলে ক্রয় মূল্য কত হতো 10x হতো, আর বিক্রয় মূল্য হতো 11x। তো মেথড 2 অনুযায়ী কী হতো, লাভ পার্সেন্টেজ লাভ বাই ক্রয় মূল্য। তো লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য হচ্ছে 11x মাইনাস ক্রয় মূল্য কত 10x ডিভাইড বাই ক্রয় মূল্য কত 10x ইন্টু 100। তো এটা কত হয়ে যেত x বাই 10x ইন্টু 100। x কেটে দিত, 0 0 কেটে যেত, শুধু 10 পড়ে থাকতো। এইভাবে করতে পারো, ঠিক আছে। আচ্ছা চলো, এটা বললাম এইভাবে, এবার চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। নেক্সট হচ্ছে 51। তো 51-এ কি বলছে যে এ বি সি এর বয়সের অনুপাত দেওয়া আছে 589। যদি এ সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত, ঠিক আছে। তো এ বি সি দেওয়া হচ্ছে 589। তো আমরা এক্স ধরে যদি করি তাহলে এটা হয়ে যাবে 5x, এটা হয়ে যাবে 8x, এটা হয়ে যাবে 9x, মানে এ বি সি এর ভ্যালু এগুলো। এ প্লাস সি বলা আছে 56। তো এর ভ্যালু কত 5x, সি এর ভ্যালু কত 9x, এটা হচ্ছে 56। তাহলে 14x হয়ে যাবে 56, তাহলে x হয়ে যাবে 56/14। তো 56/14 হলে x এর ভ্যালু কত হয়ে যাবে 4। চেয়েছে কি বি এর বয়স কত, বি মানে 8x, 8 ইন্টু 4, 4 আসতে 32। তো 32 বছর ইজ দ্য বি, ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 52 দেখো,
এখানে বলেছে যে রুট অফ 0.02 প্লাস রুট অফ 0.0049 ডবল জিরো আছে, এর ভ্যালু কত, ঠিক আছে। তো এরকম যদি রুট দেয় তো প্রথমে এই ভ্যালুটা বার করার চেষ্টা করো। এটা বলেছে রুট অফ 0049, ঠিক আছে। এটাকে কী করো, জিরো তুলে দাও, মানে পয়েন্ট তুলে দাও, তাহলে 0049 বাই একটা দুটো তিনটে চারটে, তাহলে রুট 49 হবে, আর এদিকে রুট চারটে হবে। তো রুট 49 আমরা জানি 7, আর এখানে যটা জিরো আছে তার থেকে হাফ করে দাও, তাহলে চারটে আছে, তো চারটেতে হাফ করে দিলে দুটো জিরো থাকবে, মানে 100 হবে। তার মানে এটা কত হয়ে যাবে, 0.07। তো এটাকে এভাবে লেখা যায়, রুট অফ 0.02, এটার আমরা ভ্যালু কত পেলাম, 0.07। রুট অফ 0.02 আর 7 9 হয়ে যাবে, এখানে পয়েন্ট তুলে দাও, তো 9 বাই একটা দুটো জিরো, তো রুট 9 বাই রুট 100, রুট 9 মানে 3 আর রুট 100 মানে 10, তো এটা হয়ে যাবে 0.3। ডি ইজ দ্য রাইট আনসার। এরপরে 53 কোয়েশ্চেন চলে আসে। 53 কোয়েশ্চেন কি বলছে, রুট অফ 0.01 প্লাস রুট অফ 0.81 প্লাস রুট অফ 1.121 প্লাস রুট অফ 0.009 এর মান বার করো। দেখো প্রথমটা যদি বলো এটা, তো এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে রুট অফ 1 বাই পয়েন্ট তুললে একটার পর দুটো শূন্য, প্লাস এটা কি হয়ে যাবে 81 বাই পয়েন্ট তুললে একটার পর দুটো শূন্য, প্লাস রুট অফ পয়েন্ট তুললে দুটো শূন্য, প্লাস রুট অফ 9 বাই পয়েন্ট তুললে একটা দুটো তিনটে চারটে শূন্য, একটা দুটো তিনটে চারটে। দেখো এটা রুট 1 হবে, ডিভাইড বাই রুট 100 হবে, প্লাস রুট 81 বাই ডিভাইড অফ রুট 100, প্লাস রুট 121 রুট 100, প্লাস রুট 9 ডিভাইডেড বাই রুট 100। এটা 1 হবে, এটা 10 হবে, দুটো থেকে হাফ করে দেওয়া শূন্য, মানে দুটো শূন্য থেকে হাফ করে দিলে একটা শূন্য থাকে। এখানে দেখো 9 9 81, এখানেও 10 হবে, এখানে 11 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, আর এটা দেখো চারটা শূন্য আছে, হাফ করে দিলে 100, তাহলে এটা হয়ে যাবে 0.1, এটা হয়ে যাবে 0.9, এটা হয়ে যাবে 1.1, আর এটা হয়ে যাবে 0.03। দেখো 0.1 আর 0.9 1 হয়, তাহলে এটা 2.1 প্লাস 0.03, তাহলে 2.13। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে আমি ভেঙে ভেঙে করছি, এগুলো তোমরা ডিরেক্টও করতে পারো। কিভাবে, দেখো এটা যে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ 0.01, তো প্রথমে দশমিকের কথা ভুলে যাও, তো শুধু এই নাম্বারটা দেখো, এই নাম্বারটা 1 আছে, তো 1 রুট কত হয়, একই হয়। এই যে পয়েন্ট আছে, ঠিক আছে, সেটা কটার পর আছে, একটা দুটোর পর আছে, তার মানে এখানে যখন বেরোবে, ঠিক আছে, তখন ওটা একটা 10 বেরোবে, 0.1। দেখো আর একটা করো, দেখো 81 আছে, 81 মানে কার স্কোয়ার, 9 স্কোয়ার, তো 9 লিখে দাও। তো এখানে নিচে আসবে 100, তার মানে 100 আসলে নিচে আসবে 10.9। সিমিলারলি 1.21, পয়েন্ট ছাড়া 121, 121 স্কোয়ার হোল স্কোয়ার কত হয়, মানে রুট স্কোয়ার কত হয় 11। এখানে দেখো পয়েন্ট তুললে এখানে 100 আসতো, তার মানে 10 হতো 1. সিমিলারলি এটাও এইভাবে ভাবতে পারো, এটা 3 হবে, আর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে আছে,
তার মানে 100 আসতো নিচে 0.03। এইভাবে ডিরেক্ট শর্টকাটে করতে পারতে, কিন্তু ওখানে ক্যালকুলেশনটা অনেকটাই তোমাকে মেন্টালি করতে হবে, ঠিক আছে। আর এখানে আমি লিখে লিখে বুঝিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ, তোমরা যে কোনোভাবে করতে পারো, তবে কম্পিটিটিভে এগুলো এইভাবে করাটাই বেটার, ঠিক আছে। বাট প্র্যাকটিসটা করো, তারপরে এইভাবে করো। এরপরে চলে আসো 54 নম্বর কোয়েশ্চেনে। 54 নম্বর বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 10:7, তাদের পার্থক্য হচ্ছে 105 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? দেখো, দুটি সংখ্যা যদি এক্স আর ওয়াই হয় তো তাদের রেশিও দেওয়া হচ্ছে 10:7, ঠিক আছে। তো একটা বা এটাকে এ বি ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে এ হয়ে যাবে 10x, বি হয়ে যাবে 7x। তাদের পার্থক্য বলছে, মানে এ মাইনাস বি হচ্ছে 105, তাহলে কত হয়ে যাবে 10x মাইনাস 7x ইজ ইকুয়াল টু 105, রাইট। তো 3x হয়ে যাবে 105, এক্সের ভ্যালু কত হয়ে যাবে 3 3 9, 3 5 15, 35। চেয়েছে কি সংখ্যা দুটি সমষ্টি, সমষ্টি মানে যোগ, সমষ্টি। তো 10x আর 7x মানে 17x, তো 17 ইন্টু 35, তো এটা 350 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে তোমার কত, 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে 245, তো এটা হয়ে যাবে 595। 595 মানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে আরেকটাভাবে করা যেত, এটা তো আমি এক্স ধরে করলাম, ঠিক আছে। দেখো এ বি, এটা সেকেন্ড মেথড। দেখো এ বি এর রেশিও দেওয়া আছে 10:7, আর এদের পার্থক্য দেওয়া আছে, মানে ডিফারেন্স দেওয়া আছে কত 105, এটা হচ্ছে ডিফারেন্স, এটা হচ্ছে ডিফারেন্স। তো আমি যদি অনুপাতে ডিফারেন্স বার করি কত হবে, 3 হবে, কারণ এ এর অনুপাতে কত আছে 10 আর বি এর আছে 7, তো এর অনুপাতে কত হবে 3। এটাকে ইউনিট ধরো, তো 3 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 105, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 105/3 হুইচ ইজ 35। চেয়েছে কি যোগ, যোগ মানে 10 + 7, তো 17 ইউনিট, তো 17 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 17 ইন্টু 35, সেম ব্যাপার। যেভাবে ইচ্ছে, এখানে একটু ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, এখানে একটু শর্ট হবে, বাদ বাকি তো সেমই করতে হবে, তোমরা যেটা ইচ্ছা করতে পারো। এরপরে এসো 55 নম্বর কোয়েশ্চেন। তো 55 নম্বর কোয়েশ্চেন কি বলছে, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজটি করতে বি এর সময় লাগবে, ঠিক আছে। তো দেখো দেখো এর কোনো কাজ করতে 12 দিন লাগে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছি বি এর চেয়ে 60% বেশি দক্ষ, ঠিক আছে। তো এ যদি বি এর চেয়ে 60% দক্ষ হয়, তার মানে দেখো বি হচ্ছে এর চেয়ে 60% দক্ষ, মানে কি 100 + 60 ডিভাইড বাই 100, এতটা বেশি সে দক্ষ, এটা কি এর থেকে। তো তার মানে বি ইজ ইকুয়াল টু, এখানে 160 হবে ডিভাইড বাই 100, তার মানে 8 আর একটা 5 হবে, তার মানে বি বাই এ কী হয়ে যাবে 8-এর 5, তাই তো। এবার দেখো যে কোয়েশ্চেনে চেয়েছে যে ওই কাজটা করতে বিয়ের সময় কত লাগবে, হ্যাঁ। তো তার মানে এ 12 দিনে 1 অংশ কাজ করে ধরো, ঠিক আছে, আর বি 8-এর 5 গুণ বেশি দক্ষ এর থেকে, ঠিক আছে।
তো এখানে তোমার বিয়ের যে দিন লাগবে সেই কাজটা করতে, সেটা হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 8/5, যেটা হবে তোমার 12/8 × 5। এটা 4 দিয়ে গেলে 2, এটা 4 দিয়ে গেলে 3, তো 15 2 which is 7.5। এই ব্যাপারটা কিভাবে হলো দেখো, এখানে বলতে পারি যে এ থেকে বি এটা এতটা দক্ষ, তার মানে এ যদি 12 দিন লাগে, বি এর কম লাগবে এত গুণ, তাই না? তো সেইটাই হচ্ছে এটা, যে বি এর 12 দিন লাগছে, হ্যাঁ, তো 8-এর 5 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে বি এর কত দিন লাগবে সেই কাজটা করার, সেটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো 56 বলছে যদি পি এর 50% কিউ এর 25% হয়, তবে পি কিউ এর x% হলে এক্স কত। তাহলে দেখো পি হচ্ছে 50%, মানে 50% মানে হাফ হয় অ্যাকচুয়ালি, ইজিক্যাল টু কিউ এর 25%, মানে 1/4 হবে। তাহলে এখান থেকে p/2 ইজিক্যাল টু q/4 হচ্ছে, তাই তো? তার মানে এখানে 2 2 কেটে যাবে, তার মানে আলটিমেটলি কিউ ইজিক্যাল টু 2p হচ্ছে। ঠিক আছে, এবার দেখো বলেছে যে পি কিউ এর x%, মানে x/100, ঠিক আছে? তাহলে এক্স কত? তাহলে এখানে কিউ এর ভ্যালু বসে দাও, তো পি ইজিক্যাল টু কিউ এর ভ্যালু 2p ইন্টু x/100, পিপি কেটে গেল, 2 দিয়ে কাটলে 50, তাহলে এক্স 50 ইজিক্যাল টু এক্স, বা এক্স এর ভ্যালু 50। সি ইজ দ্য রাইট আনসার। তো এখানেই আমরা আজকে শেষ করছি। এর পরের পার্টে বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে, অবশ্যই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অঙ্কগুলো ভালো করে করবে। এরপরে আরও ম্যাথের কোয়েশ্চেন সিরিজ আসবে, প্র্যাকটিস সেট আসবে এবং চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনও থাকবে। তো তোমরা তার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবে আপকামিং ভিডিওস সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। এবং যারা সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিও এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ারও করো। থ্যাংক ইউ।